আসসালামু আলাইকুম। আহ, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখছে। যাই হোক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসছি সেটা হলো এই যে মুফাসসিল ভাই, এই মুফাসসিল ভাই কিছু কিছু বিষয় এমন কিছু কথাবার্তা বলে যে বিষয়ে ওনার আসলে ধ্যান ধারণা নাই। উনি ওনার নিজে থেকে বানায় বোনায় কিছু কথাবার্তা বলে আর ইসলামের অপপ্রচার করে। যাই হোক, উনি এখানে সূরার নাম লিখছে ভুল, আবার অন্য মানুষকে বলে নামের ভুল, বলে নামের ভুল করলে উনার নিজের অপমান হয়, তাইলে উনি সূরার নাম ভুল লেখা আসলে কিসের অপমান করলো? যাই হোক, আমরা যেটা বলতে চাই সেটা হলো যে এই ধরনের ভুলকে আমরা স্বাভাবিক দৃষ্টিতেই নেই। কারণ আপনি কি লিখতে চাইছেন সেটা একান্তই আপনার মনের ব্যাপার। আপনি লিখতে চাইছেন সঠিকটা, লিখে ফেলছেন ভুলটা, কিন্তু আপনার সঠিক বিষয়টা আপনার ভিতরেই আছে। তো এই জন্য আমরা এই সাধারণ বিষয় ইস্যু ইস্যু নিয়ে মারণ সংক্রান্ত অজুহাত দেখায় কাউকে ছোট করি না, যে এই স্বভাবটা আপনার আছে। যাই হোক, তো আপনি আসলে আজকে কি বলছেন সেটা একটু শুনাই পাবলিকদেরকে। আর একটা বিষয় বলে রাখি, আপনার এই যে এখানে আমি কমেন্টস করছি, আমি অন্য একটা ব্রাউজার থেকে আপনার পেজটা রিফ্রেশ দিয়ে দেখলাম যে আপনি আমার কমেন্টগুলো হাইড করে রাখেন। আমি এটাকে আবার রিফ্রেশ করি পেজটাকে, দেখেন এই যে উনি কিন্তু আমার কমেন্ট হাইড করে রাখছে, টপ কমেন্ট। আমি নিউজ ফার্স্ট দেই, দেখছেন উনি কিন্তু আমার কমেন্ট এখানে শো করে না, অথচ উনাকে একজন গালি দিছে, ওই গালিটাকে উনি শো করতেছে। অথচ আমি উনাকে কখনোই উনার কোনো কমেন্টে আমি উনাকে কোনো দিনও গালিগালাজ বা অসার কোনো কথা বলি নাই। অথচ অনেক মানুষ ওনার জন্মগত বিষয় আশয় নিয়ে, রক্ত নিয়ে অনেক কথাবার্তা বলে, তাদের কমেন্টগুলো উনি হাইলাইটস করে। কিন্তু আমি ওনাকে এত সুন্দর সুন্দর কথা বলি, উনি আমার কমেন্টগুলো হাইড করে রাখে। যাই হোক, এটা আপনাদের কাছে আমার বিচার। আমার অপরাধটা কোথায়? আমি কি ওনাকে কোনো ইলজিক্যাল কোনো কিছু বলছি? বরং উনি ইলজিক্যাল কথাবার্তা বলে, সেটা আমি একটা প্রমাণ করে দিচ্ছি, দেখেন। নজরে এসছে। আপনি আমাকে নিয়ে আরেকটি ভিডিও করেছেন। এইখানে এইখানে আপনি এই ভিডিওতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আসসালামু আলাইকুম। নামের বানানটি আবার ভুল করেছেন ভাইজান। ভাই আপনি এটা কি করছেন? আপনিও তো ভুল করছেন। রহমাতুল্লাহ। মুফাসসিল ইসলামকে কি গালি দেওয়া যাবে? আমি মুসলিম, আমি কাউকে গালি দিতে পারবো না। আচ্ছা, তা ভালো কথা। কিন্তু ভাইজান, আপনাদের ধর্মের গুরু বা নবী, যাকে তাকে উনি আজে বাজে টাইটেল দিতেন। যেমন ধরুন, আবুল হাক্কাম, জ্ঞানীর পিতা, তাকে উনি নাম দিয়েছিলেন, তার সম্পর্কে চাচা হয়। আপনি আপনি কাকে জ্ঞানের পিতা বললেন? আবুল আহাবকে আপনি জ্ঞানের পিতা বললেন, তার মানে উনি আপনাদের ভাষায় বা তখন আরবদের কাছে উনি ছিল বিখ্যাত এক কবি, অসত্যের কবি, মানে অপসাহিত্যের কবি। শোনেন, এই সমস্ত কবি এই ঢাকা শহরের রাস্তাঘাটে অনেক পাওয়া যায়। আপনি বিশেষ করে শাহবাগে গেলে দেখবেন এর চেয়ে অনেক ভালো ভালো কবি ওইখানে লেখালেখি করে। যাই হোক, এগুলো নিয়ে আর কোনো কিছু বলবো না। কবিদেরকে কবিদেরকে তো আল্লাহই বলছে যে আহ, কি বলবো, কবিদের কথা আল্লাহই বলছে। আপনাদেরকে আমি একটু শুনাই, একটু ওয়েট করেন, আপনাদেরকে আমি একটু শুনাই, আমার খুব ভালো লাগে এগুলো শোনাইতে। উম, দেখেন, কবি সম্পর্কে আল্লাহ কি বলছে, জাস্ট একটু মন দিয়ে শুনবেন। সূরা, এ ছিল সত্যি এক কঠিন আযাব। এই ঘটনার মাঝে হতে চেয়েছিল। তুমি এ বিষয়টা চিন্তা করে দেখেছ কি? যদি আমি তাদের অনেক দিন ধরে পার্থিব ভোগবিলাস ভোগ করতেও দেই, তারপর যে আযাব সম্পর্কে তাদের ওয়াদা করা হয়েছিল, তা যদি আল্লাহ তাআলার সাথে যে আচরণ করছো তার পরিণামের জন্য আমি কিন্তু মোটেই দায়ী নই। তাদের অবাধ্য আচরণে তুমি মনঃক্ষুণ্ণ হইও না। তুমি বরং সর্বোচ্চ পরাক্রমশালী ও দয়ালু আল্লাহ তাআলার উপরই ভরসা করো, যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি নামাজে দাঁড়াও, এবং সিজদাকারীদের মাঝে তোমার ওঠা বসাও তিনি দেখেন। অবশ্যই তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। হে নবী, আমি কি তোমাকে বলে দেব শয়তান কার উপর সাওয়ার হয়? শয়তান তো সাওয়ার হয় প্রতিটি ঘোর মিথ্যাবাদী ও পাপী মানুষদের উপর। ওরা শয়তানের কথা শোনার জন্য কান পেতে থাকে, আর তাদের অধিকাংশই হচ্ছে নিরেট মিথ্যাবাদী। আমার নবী কবি নয়,
কবিরা তো অধিকাংশই পথভ্রষ্ট হয়, কবিদের অনুসরণ করে আরো কতিপয় গোমরা ব্যক্তি। তুমি কি দেখতে পাও না, ওরা কল্পনার হাওয়ায় চড়ে প্রতিটি ময়দানে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে। এরা এমন কথা অন্যদের বলে যা তারা নিজেরা করে না। তবে যারা আল্লাহর উপর ঈমান আনে ও সেই অনুযায়ী নেক কাজ করে এবং বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের কথা আলাদা। তাদের উপর জুলুম করার পরেই কেবল যাই হোক, সত্যি কথা, আমি যখন কোরআন শরীফ শুনি, বিশেষ করে যখন শুনি, সত্যি আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। মানে আমার পৃথিবীতে মনে হয় যে পৃথিবীতে আমার কোনো দুঃখ নাই, আমার এরকম মনে হয় যখন কোরআন শরীফ শুনি। আমি কিসের আশা করতেছি? যাই হোক, আপনারা নিজেই শুনলেন যে কবি সম্পর্কে আল্লাহ সূরা আশ-শুআরা, এই সূরার মধ্যে কবি সংক্রান্ত, মানে কবিদের সম্পর্কে আল্লাহ কি বলছে, যে অধিকাংশ কবি, কথাটা কিন্তু আসলেই ঠিক, আবেগ ছাড়া কিছুই না, উদাসীন মনোভাব নিয়ে থাকবে, মানে অর্থহীন একটা জীবন যাপন। তো এদেরকে এরা কি সমাজের জন্য কি অনেক কিছু? কখনোই না। একজন একজন সচেতন মানুষ অনেক ভালো সমাজের জন্য। যেমন আপনি, মুফাসসিল ভাই, আপনার কথা বলি, আপনি কিন্তু মোটামুটি সচেতন মানুষ, কিন্তু আমি জানি না কেন আপনি ভুলবশত মানে ইসলামের পিছনে লাগছেন, আমি জানি না। আপনার কথাবার্তা মাঝে মধ্যে আমার খুব ভালো লাগে, আপনার প্রশংসাও করি আমি অনেক কমেন্টে, আপনার অনেক ভিডিওর মধ্যে আমার প্রশংসাও আছে যে না, আপনার জন্য অন্তত অনেক ছেলে মেয়ে, আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের ছেলেমেয়েরা আপনার জন্য, তারা কোরআন শরীফ পড়ার একটা আগ্রহ তৈরি করে ভিতরে, যে সমস্ত আগ্রহ কোনো হুজুর আজ পর্যন্ত তাদের মধ্যে ঢুকাইতে পারে নাই। আপনাদের মতো মানুষদের কথাবার্তা শুনে তাদের মনে অনেক আঘাত পায়, আঘাত খেয়ে তারা অন্তত সত্যি জিনিসটা জানার জন্য তারা অন্তত ভুলবশত হলেও কোরআন শরীফের ধারে কাছে যায়, যা না হলে তারা সেটাও করতো না। যাই হোক, এই সমস্ত বিষয়ের জন্য মাঝে মাঝে আমি আপনার প্রশংসা করি, কিন্তু এর মানে তা না যে আপনি সঠিক পথে আছেন। সঠিক পথটা আপনি বুঝতে পারবেন যদি আপনি কোরআন শরীফের এইভাবে, যেমন যেমন আমি এখন যেভাবে শুনলাম, যদি আপনি এইভাবে শুনেন, এইভাবে শুনলে প্রত্যেকটা কথার দিক নির্দেশনা, ইঙ্গিত, উদ্দেশ্য সম্পর্কে আপনি খুব ভালো জ্ঞান অর্জন করতে পারবেন। এই আয়াতটা কেন বলছে, এই আয়াতটার উদ্দেশ্য কি, আল্লাহ আসলে এই আয়াতটা দিয়ে মানুষকে মূলত কি বুঝাতে চায়, প্রত্যেকটা আয়াতের এই ধরনের কিছু ইঙ্গিত আছে, যে ইঙ্গিতগুলো ছাড়াই আপনি মানুষের কাছে আয়াতগুলো প্রচার করেন। এই জন্য আমি আপনাকে অনেকগুলো কমেন্টে বলি যে আপনি যদি পারেন, আপনার যদি সুযোগ হয় মুফাসসিল ভাই, আপনি সম্পূর্ণ কোরআন শরীফটাকে বাতিল বলে ঘোষণা করে দেন। এইভাবে লাইন বাই লাইন, প্রত্যেকটা সূরার লাইন বাই লাইন আপনি পড়ে সেটাকে বাতিল করে সেটাকে বাতিল করে দেন, দেখি আপনার কেমন হিম্মত হয়েছে। যদি আপনি পারেন তাহলে ভাববো যে না, আপনি আসলেই আসলে আপনি সঠিক পথে আছেন, কিন্তু আপনি তো সেটা পারবেন না ভাই। আপনি যেটা পারেন সেটা তো আমরা দেখি, যেটা আপনি পারেন সেটা আমরা দেখি আপনি কি পারেন। যাই হোক, চলেন দেখি আপনার আজকের ভিডিওর মধ্যে যে ভুলটা আছে সেটা অন্তত আমি আজকে আপনাকে ধরাই দিচ্ছি। নাম দিয়েছেন আবু জাহেল, মূর্খের বাবা। তাহলে এটা কি গালি নয়? উনি তো উদাহরণ দিয়ে গেছেন, আজকে সারা বিশ্বের মুসলমানরা তাকে আবু জেহেল বলছে। কাউকে যদি দ্বিমত করেন তাহলে গালি দেয়া তো আপনাদের ইসলামের নবী উদাহরণ সৃষ্টি করে গেছেন। শুধু তাই নয়, উনি অনেককে হত্যা করে গেছেন, গালি তো দূরের কথা, হত্যা করে গেছেন অনেক কবিদেরকে। আপনি কি সেটা অস্বীকার করবেন? তারপরে শুনুন একটু কি বলে উনি। 6 নম্বর সূরা আল-আনআমের 108 নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারোর দোহাই দিয়ে যারা এই পৃথিবীতে জীবন কাটায় তাদেরকে তোমরা গালি দিও না। আল্লাহ ব্যতীত অন্য কারোর দোহাই দিয়ে যারা এই পৃথিবীতে জীবন কাটায়, আল্লাহ ব্যতীত অন্য কারো দোহাই দিয়ে যারা এই পৃথিবীতে, অন্য ব্যতীত যাদের দোহাই দিয়ে, অন্য ব্যতীত মানে আল্লাহ ব্যতীত অন্য যাদের দোহাই দিয়ে। উনি কিন্তু খুব যে একটা ভুল করছে তা কিন্তু না, উনি একের জায়গায় দুই, দুইয়ের জায়গায় এক, এই ধরনের একটা ভুল করে ফেলছে। মানে যারা, মানে বিষয় হলো যে অবিশ্বাসীদের কথা বলতে গিয়ে বলে ফেলছে, সরি না, মানে দেবদেবীদের কথা বলতে গিয়ে বলে ফেলছে মানে পূজারীদের কথা, এই ধরনের একটা ভুল উনি করে ফেলছে। তো এই ভুলটা নিয়ে মুফাসসিল ভাই একদম মানে প্যাচ লাগাই দিছে। না, এটা উনি রাইট বলেননি, কথাটি তা নয়। অর্থাৎ 6 নম্বর সূরার 108 নম্বর আয়াত, আমি সাধারণত ইংরেজিতে পড়তে ভালো লাগে আমার, আমি ইংরেজিতে পড়তে ভালোবাসি, তবে আপনারা যারা বাংলা পছন্দ করে তারা বাংলায়
আপনাকে বলি মুফাসিল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব অথেন্টিক একটা সাইট থেকে কোরআন শরীফটা দেখাচ্ছেন আমাদেরকে, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। চেক করে নেবেন, এখানে আছে যে সূরাটি উনি কথা বলেছেন, অ্যান্ড ডু নট ইনসাল্ট দোজ দে ইনভোক আদার দেন আল্লাহ, অর্থাৎ যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাসনা করে সেই উপাস্যদের তোমরা গালি দিও না। এখানে কিন্তু উপাসনাকারীদেরকে বলা হচ্ছে না, উপাস্য মানে অন্যান্য দেবদেবীকে গালি দিও না। এই বেসিক পার্থক্যটা উনি বোধহয় জানেন না। তারপরে বলছে লেস দে ইনসাল্ট আল্লাহ ইন এনমিটি উইদাউট নলেজ, মানে তোমরা যদি তাদের সৃষ্টিকর্তাকে গালি দাও তাহলে দেখা যাবে তারাও তাদের অজান্তে তারা আল্লাহকে গালি দিবে। তাদের বলছে দাস উই হ্যাভ মেড প্লিজিং টু এভরি কমিউনিটি দেয়ার ডিডস, দেন টু দেয়ার ইন দ্য রিটার্ন and we will inform them about what they used to do. এখানে স্পষ্ট আর বলার প্রয়োজন নেই, আপনারা যারা বাংলা কোরআনে দেখেন তারা স্পষ্ট দেখে পাবেন যে অন্যান্য উপাস্যকে গালি দিতে না করা হয়েছে, যারা উপাসনাকারী তাদেরকে নয়। আমার মনে হয় এটার চেয়ে আর ক্লিয়ার করার কিছু নেই। তুমি দেখুন উনি আবার শুনুন যদি আপনি মিস করে থাকেন উনি কি বলেছে আয়াতটি সম্পর্কে। আল্লাহ ব্যতীত অন্য কারোর দোহাই দিয়ে যারা এই পৃথিবীতে জীবন কাটায়, শুনেছেন নিশ্চয়ই উনি কি বলছেন, আল্লাহ ব্যতীত অন্য কারো দোহাই দিয়ে যারা জীবন যা। হ্যাঁ ঠিকই তো, আল্লাহ ব্যতীত অন্য কারো দোহাই দিয়ে যারা পৃথিবীতে সময় কাটায়, অন্য কারো দোহাই দিয়ে যারা, অন্য কারো, অন্য কারো হলো অন্য কারোর জায়গায় আসবে দেবদেবী, দোহাই দিয়ে জায়গায় আসবে যে যারা দোহাই দিয়ে তারা হলো কি অসত্যের পূজারী। তার মানে যারা আল্লাহর সাথে অন্য দেবদেবীর দোহাই দিয়ে পৃথিবীতে সময় কাটায় তাদের তোমরা গালি দিও না। উনি তো এই কথাটাই বলছে। উনার হয়তো সামান্যগত শব্দগত ভুল হয়েছে, কিন্তু উনি যেটা মন থেকে প্রকাশ করতে চাইছে সেটা কিন্তু ঠিক আছে। তারা জীবন কাটায় মানে উপাসনাকারীদের বলছেন আসলে কথা। উনি উপাসনাকারীদের বলছে, আপনার মনে হতে পারে মুফাসসিল ভাই, উনার শব্দ চয়নের জন্য আপনার মনে হতে পারে যে উনি এটা বলছে, আমিও সেটা হয়তো মানতে পারি যে হ্যাঁ উনি এটাই বলছে, উপাসনাকারীদের বলছে, উপাসনা উপাসনার বিষয়কে বলে নাই। কিন্তু আপনি ভাবে মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন যে ওনার ভুলটা কিন্তু আপনি যেভাবে মানে বলতে চাচ্ছেন ওই ধরনের ভুল না। আর আপনি যে ভুলটা করছেন সেটা তো হলো পলিটিক্যালস ভুলের মতো আর কি, মানে নিজে ভুল করতে গিয়ে নিজেই মানে খাদে পড়ে গেছেন। দেখাচ্ছি আপনার ভুলটা কোথায়, আপনি আগে ওনার ভুলটা ক্লিয়ার করেন, তারপর আপনার ভুলটা আমি সামনে দেখাচ্ছি। তা নয় কিন্তু আয়াতে তাদেরকে তোমরা গালি দিও না। দেখেছেন, কারোর দোহাই দিয়ে যারা এই পৃথিবীতে জীবন কাটায় তাদেরকে তোমরা গালি দিও না। আবার শুনুন আমের 108 নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা, 8 নম্বর আয়াতে আল্লাহ নামের 108 নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কারোর দোহাই দিয়ে যারা এই পৃথিবীতে জীবন কাটায়, দেখেছেন, আবার শুনুন আল্লাহ নামের 108 নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কারোর দোহাই দিয়ে যারা এই পৃথিবীতে জীবন কাটায় তাদেরকে তোমরা গালি দিও না। এখন আমি আপনাকে বলি মুফাসসিল ভাই, উনি বলছে কারোর আর বলছে তাদের, এখন আপনি কিভাবে শিওর হলেন যে এই দুইটা কারোর মধ্যে কাদের কথা উনি বলছে? আপনি কি এটা প্রমাণ করতে পারছেন? প্রমাণ করা সম্ভব আপনার? এটা একমাত্র উনি জানে। আমি যদি বলি তারা তাদেরকে তাদের, আমি যদি আপনাকে বলি যে তারা এবং তারা, আপনি তারপরে আমি কারো দিকে হাত না নিয়ে বললাম যে আপনি তাদেরকে কিছু বললেন না, এখন আপনি কিভাবে বুঝবেন আমি কাদেরকে বলছি? এটা কি আপনার বোঝা সম্ভব? যাই হোক, এগুলো হলো কি আসলে শুনতে আপনার সমস্যা হয়েছে বা আপনার বোঝার সমস্যা হয়েছে মুফাসসিল ভাই। এই জন্য আপনাকে আমি ভাই বিভিন্ন কমেন্টের মধ্যে বলি যে আপনি জানেন, আরো জানেন, আরো ভালো করে শুনেন, তারপর কোনো কিছু বলতে হলে বলেন, সমস্যা নাই। আমরা মানুষরা জন্মগতভাবেই বা প্রকৃতিগতভাবেই যুক্তিকে ভালোবাসি, এটা সাধারণ বিষয়। এবং কোরআন শরীফের মধ্যে আল্লাহ আমাদেরকে এই উপদেশই দেয় যে তোমাদের কি বুদ্ধি জ্ঞান নেই, তোমরা কি চিন্তা গবেষণা করো না, তোমরা কি দেখো না, তোমরা কি বোঝো না, তোমরা কি কানা, তোমরা কি অন্ধ, তোমরা কি বধির? এই কথাগুলি কি কোনো বোকা মানুষকে আল্লাহ বলছে? এই কথাগুলি আল্লাহ জ্ঞানী মানুষদেরকেই বলছে, যেন তারা তাদের বিবেক বুদ্ধি খাটায়। আপনারা যে মানে ইচ্ছা মতো বলেন যে বিজ্ঞান বা সায়েন্সের বাহিরে কোরআন শরীফের অনেক কথাবার্তা, আমার বুঝে আসে না ভাই আপনারা কিভাবে এই কথাগুলি বলেন। ঠিক আছে, যাই হোক, আপনার ভুলটা তো আরো অনেক মানে অনেক চমৎকার একটা ভুল করছেন আপনি, যে লজ্জা পাওয়ার মতো ভুল করছেন আপনি। ইনি তো বলছে যে কারোর তাদের,
আবার তাদের তোমরা গালি দেন। এখন কাদের কথা বল, উনি যে কাদের কথা বলছে এটা উনিই ভালো জানে, আপনি কিভাবে জানবেন? আপনি হয়তো মনে করতে পারেন যে হ্যাঁ ইনার এটা মনে হয় ওইদিকে ইঙ্গিত করে, তাই না? কিন্তু এছাড়া তো আপনি স্পষ্টভাবে বলতে পারবেন না যে ইনি কাদেরকে বলছে। ভুল, একেবারেই ভুল অনুবাদ। দেখুন, দেখতে পাচ্ছেন উনি যে সূরার কথাটি বলেছেন, নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন আল আনামের সেই সূরার 108 নম্বর আয়াতটি আমি স্পষ্ট করে দিলাম। কিন্তু উনি যা আপনাদেরকে বলেননি, এই আয়াতের ব্যাকগ্রাউন্ডটি উনি কিন্তু আপনাদেরকে বলেননি। আমি আয়াতটির ব্যাকগ্রাউন্ড থেকে দেখছি, মনে হচ্ছে কোরআন কত কত সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, আর আপনার চরিত্রটাও এখানে ফাস্ট করতেছি। আপনি দেখেন আপনি এখানে কি কাজটা করছেন। কথাটি তা নয়। আমার বই বেরোচ্ছে, আপনারা জানেন, সামনের মাসে। এই বইয়ের থেকে আমি বইয়ের পেজে এই বিষয়ে আসলে আলোচনা করেছি অলরেডি। কারণ এই দেখুন আমার বইয়ের পাতায় যে সূরাটি আয়াত বলছেন, ওটা এই যে 6 নম্বর সূরার 108 নম্বর আয়াতের কথা বলছেন। ওখানে ইসলামিক সমস্ত সোর্স, এই আয়াতের ইসলামিক সোর্স, নন ইসলামিক নয়, সেটা আমি ব্যাখ্যা করেছি। দেখুন, আমি যা এখানে নাম দিয়েছি সমস্ত ইসলামিক সোর্স। এখানে বলা হয়েছে, দেখুন, যে যখন মোহাম্মদ অন্যান্য দেবদেবীদেরকে অপমান করত, খুব হাসাইলেন মুফাসসিল ভাই, আপনার কৌতুক বুঝছেন, এত ভালো লাগে মাঝে মাঝে, সত্যি কথা ভাই। খুবই হাসি আসে আপনার এই কৌতুকপূর্ণ লেখা। তবে আমি বলি, আপনি যাদেরকে বলছেন যে ইসলামিক সোর্স, ওরা ইসলামিক সোর্স না, ওরা হলো ইসলামিক চোর। বুঝতে পারছেন ভাই? ওরা চোর চোর, ওরা হলো ধান্দাবাজ। যদি আপনি সত্যিকার ভাবেই সত্যিকার ভাবে যদি আপনি এই ওদের এই আর্টিকেলটাকে যদি আপনি বলেন যে আর্টিকেলটা ঠিক আছে, যে হি ওয়াজ ডিরাইড আওয়ার ট্রেডিশনাল ভ্যালুস, ঠিক আছে? আমি কিন্তু ভাই ইংলিশ পড়তে পারি না, আবার আমার এই ইংলিশ পড়া নিয়ে আবার হাসাহাসি করেন না, কারণ আমার মাতৃভাষা বাংলা তো। আমি ইংলিশ জানি না খুব একটা ভালো, আর চর্চাও নাই আমার। যাই হোক, যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ওরা ইসলামিক যত বড় সোর্স হোক না কেন, ওরা হলো চোর। ওদের ধান্দা হলো ব্যবসা বাণিজ্য করার। মানুষকে মানুষকে প্রকৃত জ্ঞানের কথা ওরা জানতে দিতে চায় না, কারণ ওটা যদি সবাই জানে তাহলে ওদের ধান্দাবাজি সব বন্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ওদেরকে খুব গালিগালাজ করতে ইচ্ছা করে, আবার চিন্তা করে যে থাক, কি করব, আল্লাহ আল্লাহই ভালো জানে তাদেরকে কি করবে না করবে। যাই হোক, তো আপনার ভুলটা নিয়ে আমি আগে কথা বলি। চলেন, আপনি কি ভুলটা করছেন সেটা আমি আগে দেখাই দিচ্ছি। বলা হয়েছে, দেখুন, যে যখন মোহাম্মদ অন্যান্য দেবদেবীদেরকে অপমান করত, তখন তারা ওয়ার্নিং দিয়েছিল মোহাম্মদকে। আর কোনো কিছু আর কোনো কিছু শোনার অপেক্ষা রাখি না। আপনি বলছেন যে যখন মুহাম্মদ অন্য কোনো দেবদেবীকে গালি দিত, কিন্তু আল্লাহকে এখানে এই কথা বলছে যে হে মুহাম্মদ তুমি কেন তাদেরকে গালি দাও? আল্লাহ বলছে কি, তারা আল্লাহ তাআলার বদলে যাদের ডাকে তাদের তোমরা কখনো গালিগালাজ করো না, নইলে শত্রুতার বশবর্তী হয়ে না জেনে আল্লাহ তাআলাকেও তারা গালি দিবে। এখন আপনি বলেন, এখানে কি বলছে যে যে হে মুহাম্মদ তুমি তাদেরকে গালি দিও না, কারণ তুমি যদি তাদেরকে গালি দাও তাহলে তারাও ভুলবশত আমাকে গালি দিবে। এখানে কি এই ধরনের কোনো কিছু আছে? তাহলে আপনি যে এই যে বানোয়াট কথা বলেন, অথবা যারা এই যে ওয়েবসাইটে এই যে ইসলামের কথা বলে যে এই যে ধান্দাবাজি করার কথাগুলো লেখে, ওদেরকে কি কি করা উচিত আমি বলি? ওদেরকে কি করা উচিত আপনি বলেন? বা আপনি নিজেও কি আপনার নিজের কাছেও কি এই ব্যাকরণগত ভুলটা আপনার চোখে পড়লো না? এই জন্যই আমি অনেক মানুষকে বলি যে আপনারা জানতে চান, আমি জানি যারা ইসলাম জানতে চান তারা মন থেকে জানতে চান, এই জন্য মন থেকে যদি জানতে চান সবার আগে কোরআন শরীফ পড়েন। সবার আগে সব বই পুস্তক সব ফালায় দেন ডাস্টবিনে, শুধু কোরআন শরীফ পড়েন, তারপরে আপনি হাদিস শরীফ পড়েন। এমন অনেক হাদিস আছে যে হাদিস নিয়ে আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন। যেমন আমি পাইছি বুখারী শরীফের প্রথম দিক থেকেই কিছু হাদিস আছে যে হাদিসগুলো আসলে কেমন জানি লাগে আমার কাছে, আমি বুঝি না, হয়তো বা আমার ভুল হতে পারে, আমি জানি না। কিন্তু আমি কোনো উত্তর খুঁজে পাই না, যে কোরআন শরীফের সাথে কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায় না। যাই হোক, কোরআন শরীফ পড়লে অনেক ভরসা লাগে, অনেক আশা লাগে, মনের মধ্যে অনেক ভরসা পাই, অনেক ভালো লাগে, মন শান্ত হয়। কিন্তু যখন অন্য কোনো লেখকের কোনো বই পুস্তক পড়ি, এই অনেক মানুষ কোরআনের আলোকে বই বের করে, কেন ভাই আপনি কোরআনের আলোকে বই বের করবেন? আপনাদের দরকারটা কি এত কিছু করার? আপনারা তো এই ধরনের কাজগুলো করে মানুষদেরকে কোরআন শরীফ পড়া থেকে বিরত রাখতেছেন, এটা কি আপনাদের একটা অন্যায় কাজ না? এই বিষয়গুলো কি আপনাদের মাথায় আসে না? আপনারা বিভিন্ন জায়গা থেকে একটা দুইটা আয়াত এইভাবে করেন, প্রচার করেন, এটা তো ঠিক না। আপনি এইভাবে একটা দুইটা আয়াত প্রচার করে সম্পূর্ণ সূরাটা বা সম্পূর্ণ কোরআন পড়াটা থেকে মানুষটাকে বিতাড়িত করলেন, আপনি তো একটা পাপের কাজ করলেন।
মানুষকে সরাসরি কোরআন শরীফ পড়ার আহ্বান করেন। যাই হোক, মুফাসসিল ভাই আপনার সম্পর্কে আর কিছু বলার নাই। আপনি এখানে অনেক বড় একটা ভুল করছেন। এখানে হি হ্যাজ মানে সরাসরি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন, কিন্তু আল্লাহ এখানে তার কথা বলেন। আল্লাহ এখানে যেভাবে এটা বলছে সেখানে বোঝা যায় যে হয়তো তাদের কথা বলছে, তাদের মানে অনেকেই হইতে পারে, কিন্তু আপনি এখানে বলছেন যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যাই হোক, আমি এটা জানি না ভাই কিভাবে যে ভালো কথা বলে সেই কাজ করবে। উফ, এটা তো আসলে হয় না। এখন আমি যদি আপনাকে বলি মুফাসসিল ভাই, ভাই আমরা তো এই রুমে থাকি, পাশের রুমে একটা সাপ আছে, আপনি ওই রুমে যায়েন না। আমি যখন আপনাকে এই কথা বলবো আপনার মন কিন্তু সবসময় একটা কৌতূহলের মধ্যে থাকবে যে জনি আমাকে এই কথা বললো, আসলে কি পাশের রুমে কোনো কিছু আছে। সবসময় একটা কৌতূহল থাকবে আপনার মধ্যে, কিন্তু যখন আপনি নিজ চোখে দেখবেন যে হ্যাঁ আসলেই তো আমি দেখছি ওইটার মধ্যে ওই সাপটা ওইখানে আছে, তার মানে সে কথাটা ঠিকই বলেছে, তার মানে আমাকে সাবধানতার সাথে এই রুমের পাশ দিয়ে যেতে হবে। অতএব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যে কোরআন শরীফ নাজিল করছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ এবং পৃথিবী প্রকৃতি সবকিছু সম্পর্কে খুব ভালোভাবেই উনার বিশ্বাস ছিল। এজন্য উনি এই ধরনের ভুল কোনোদিনও করবে না, কোনোদিনও এটা সম্ভব না, লজিক্যালি এটা সম্ভব না। ঠিক আছে? আর যদি আপনি যদি স্বয়ং বলেন যে আমার উপর একটা ফেরেশতা আসছিল, ফেরেশতা আমাকে বইলা গেছে, তারপরে তো আমি বিশ্বাস করব না, কারণ এটা তো সম্ভবই না, এটা লজিক্যাল ভাবেই সম্ভব না। আর কোরআন শরীফে যে সমস্ত কথা আল্লাহ বলছে এগুলো কিন্তু যারা বিশ্বাসী দেখবেন যে হে মুমিনগণ, অনেক আয়াতের আছে বলে হে মুমিনগণ, হে মুসলমানরা। ঠিক আছে? তার মানে কি যারা বিশ্বাস করে, তো যারা বিশ্বাস করে তাদের জন্য হলো কোরআনটা হলো উপদেশ, আর যারা অবিশ্বাসী তাদের জন্য হলো ভয়ের ব্যাপার। যাই হোক মুফাসসিল ভাই, আপনি ভালো থাকবেন। আপনি অনেক কিছু জানেন, এই জন্য আপনাকে একটা উপদেশ দিব। সরি, উপদেশ বললে ভুল হবে, কারণ আপনাকে উপদেশ দেওয়ার মতো বিষয় আমার কাছে নাই। আপনাকে আমি শুধু মনে করে দিব যে আপনি যদি আপনার এই মেধাটাকে যদি আপনার ব্যক্তি জীবনে কাজে লাগান, তাহলে আমার মনে হয় আপনি অনেক ভালো একজন স্কলার হতে পারবেন। ঠিক আছে? যাদেরকে নিয়ে হয়তো আমরা বাংলাদেশের মানুষরা গর্ব করতে পারতাম, কিন্তু আপনি কোন পথে গেলেন আমি জানি না, যে পথে আপনার মানসিক অবস্থার শুধু অবনতি হবে ভাই। আপনি দেখেন কোনোদিনও আপনি শান্তি পাবেন না, সত্যি কথা। কারণ কারণ আপনি যে বিষয়টাকে হেয় করতেছেন সেই বিষয়টা আপনাকে সম্পূর্ণভাবে পরিবেষ্টন করে আছে। যাই হোক, আমি অনেক গভীরের একটা কথা বলে ফেলছি। যদি আমি এই সমস্ত বিষয় আসে অনেক 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 পরে এগুলো নিয়ে ভিডিও পোস্ট করব, কিন্তু আগে দেখি আপনাদের মুফাসসিল ভাই আপনার সাথে যে সমস্ত মানুষগুলো লাফালাফি করে উদাই, দেখি তাদের দৌড় কতটুকু। তারপরে আমি আপনাদেরকে প্রমাণ করে দিব, শুধু কোরআন শরীফ থেকে প্রমাণ করে দিব। ঠিক আছে? শুধু অনলি কোরআন শরীফ, সে- শুধু কোরআন শরীফের ভিতর থেকে আপনাদেরকে প্রমাণ করে দিব। ঠিক আছে? যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমরা যাকে আল্লাহ বলে ডাকি, যুক্তিগতভাবে সেই সবকিছুর উপর কর্তৃত্ব এবং ক্ষমতা রাখার যোগ্য। তো সবাই ভালো থাকবেন। আহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।